আপনারা কষ্টের অর্থ উপার্জন কিন্তু অর্থ দিয়ে আপনারা একটা মেশিন কিনবেন, সেই মেশিনটাই যদি গুণগত মান ভালো না থাকে বা সঠিক না থাকে সেই ক্ষেত্রে আপনার ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করে দেখে দেন বাংলাদেশ হাইড্রোলিক ভিজিট করবেন। ভিজিট করলে হয়তোবা আপনার পছন্দের যে কোনো মেশিন, নট অনলি স্ক্র্যাপ বেলিং প্রেস, নট অনলি জুট গাইড মেশিন, কার্টুন প্রেস মেশিন, যে কোনো ধরনের মেশিন আপনি হয়তো পেয়ে যেতে পারেন। বা আপনার যদি কোনো ক্রিয়েটিভ কোনো প্রোডাক্ট উৎপাদন করতে হয় বা মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং করতে হয় আমাদের সঙ্গে শেয়ার করলে হয়তোবা আপনার ওই মেশিনটাই আমরা অ্যাজ ইট ইজ ম্যানুফ্যাকচারিং করে দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি দেখাবো এখানে উপরে দিয়ে এই ডোরটা আমি যখন ওপেন করব, ওপেন করে আমি র মেটেরিয়ালটা এখান দিয়ে কিন্তু ঢেলে দিতে পারবো। আমরা এই ডোরটা খুলে ফেলবো। খুলে ফেলার পরে যখন আমরা গুড প্রোডাক্টটা হয়ে যাবে আর কি, প্রোডাক্টটা প্রেস হয়ে যাবে, তখন এইখানে জমা থাকবে। তখন আমরা এই গাইডটাকে আমরা গাইড করার জন্য রশি অথবা বেল্ট বা যে কোনো কিছু ইউজ করে বাধাই করে এইখানে আপনার প্রত্যেকটা জায়গাতে গ্রুপ আছে, আমি বেল্ট দিয়ে দিতে পারবো, রশি দিয়ে দিতে পারবো, যে কোনো কিছু দিয়ে আমরা প্রেস করে এটাকে বাইন্ডিং করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের এই পাশে যেরকম দেখতেছেন নিচে একটা ডোর, উপরে একটা ডোর, সেম ডোর আছে ওই পাশেও আমি দেখাবো। সেম ডোর আমাদের সেম ডোর আছে এই পাশেও। আপনি বোথ সাইড অপারেটিং, আপনি যে কোনো সাইড থেকেই আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন। এই পাশেও একটা ডোর আছে আর এই পাশেও ডোর আছে। আমরা যখন এই দুইটা ডোর, নিচের দুইটা ডোর ওপেন করব, আমাদের এটার যে ম্যাটেরিয়ালসটা মানে কম্প্যাকশন হবে, কম্প্যাকশন হওয়ার পরে আমরা সাধারণত যে সমস্ত মেশিন পাওয়া যায় কম্প্যাকশন হওয়ার পরে এটাকে বেল্ট দিয়ে টানাটানি করে বা সাপুল দিয়ে চারা দিয়ে বের করতে হয়। আমাদের ক্ষেত্রে এই প্রোডাক্টটা এরকম না, তখন এই ডোরটা অটোমেটিক আপনার পিছন দিকে চলে যাবে। যখন গাইড করা হবে তখন এটা অটোমেটিক পিছন দিকে চলে গেলে থ্রি সাইড যখন ওপেন হবে তখন কিন্তু আপনার এই প্রোডাক্টটা আপনার ইজিলি ধাক্কা দিয়ে বের করে দিতে পারবেন আপনার বাইরে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে। তো আজকে আমি যে ভিডিওটা রিভিউ করব সেটা হচ্ছে জুট গাইড বা কার্টুন বা আপনার পিভিসি প্যাড বোতল বা যে কোনো স্ক্র্যাপ জাতীয় ম্যাটেরিয়ালস আর কি, আপনার সফট ম্যাটেরিয়ালসগুলো আপনার কম্প্যাকশন করার জন্য বা গাইড করার জন্য যে মেশিনটা, এই মেশিনটার ভিডিও পুরাটা রিভিউ করব। ধৈর্য সহকারে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন যেন নোটিফিকেশনগুলো খুব ইজিলি আপনারা পেয়ে যান। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড বরাবরের মতো বিভিন্ন ধরনের মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং করে থাকে। তার ভিতরে যে মেশিনটা আমি আজকে ভিডিওটা দেখাবো, আসলে প্রত্যেকটা মেশিন ম্যানুফ্যাকচারিংয়ের প্রথম শর্ত হচ্ছে ত্রুটিমুক্ত মেশিন ম্যানুফ্যাকচারিং করা। ফর এক্সাম্পল, কোনো শিশু বাচ্চা যদি ভ্রূমিষ্ঠ হয় বা জন্মগ্রহণ করে ত্রুটি নিয়ে, সেই ত্রুটি কিন্তু কখনো কোনো ডক্টর বা কোনো কেউ এটাকে আর ভালো করতে পারে না। তো একটা লাইক দিস সেম একটা মেশিন আপনার ত্রুটিমুক্ত হওয়া, যদি কোনো ত্রুটি থেকে যায় সেটা একটা সার্টেন টাইম পরে নষ্ট হবে বা এটা ট্রাবল শুটিং বাড়তে থাকবে, আপনাদের খরচ বাড়তে থাকবে, পেন বাড়তে থাকবে। ফলে হবে কি, একটা মানুষের অনীহা সৃষ্টি হবে, সেই অনীহা থেকে সে হয়তো বা বিজনেসই ছেড়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা কষ্টের অর্থ উপার্জন কিন্তু অর্থ দিয়ে আপনারা একটা মেশিন কিনবেন, সেই মেশিনটাই যদি গুণগত মান ভালো না থাকে বা সঠিক না থাকে সেই ক্ষেত্রে আপনার ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করে দেখে দেন বাংলাদেশ হাইড্রোলিক ভিজিট করবেন। ভিজিট করলে হয়তোবা আপনার পছন্দের যে কোনো মেশিন, নট অনলি স্ক্র্যাপ বেলিং প্রেস, নট অনলি জুট গাইড মেশিন, কার্টুন প্রেস মেশিন, যে কোনো ধরনের মেশিন আপনি হয়তো পেয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে বাংলাদেশ হাইড্রোলিকে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইট www.bangladeshhydraulic, ফেসবুক বাংলাদেশ হাইড্রোলিক, ইউটিউব চ্যানেল বাংলাদেশ হাইড্রোলিক। তো আপনারা যে কোনো বিষয়ে অ্যানালাইসিস করার জন্য আপনারা চ্যানেলটাকে দেখতে পারেন। চ্যানেলে আমাদের কী কী ধরনের মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি, বা আপনার যদি কোনো ক্রিয়েটিভ কোনো প্রোডাক্ট উৎপাদন করতে হয় বা মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং করতে হয় আমাদের সঙ্গে শেয়ার করলে হয়তোবা আপনার ওই মেশিনটাই আমরা অ্যাজ ইট ইজ ম্যানুফ্যাকচারিং করে দিতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের এই মেশিনটা কীরকম বা অপারেশন কীরকম আমি দেখাবো। আপনারা হয়তো বাজারে অনেক ধরনের কার্টুন প্রেস বা আপনার জুট প্রেস মেশিন আপনারা দেখেছেন, কিন্তু এই মেশিন বাংলাদেশ হাইড্রোলিকের প্রোডাক্ট আর 10টা প্রতিষ্ঠানের প্রোডাক্ট কিন্তু ভিন্ন। আপনি সেটা
বাস্তবে এসে দেখলে কম্পেয়ার করতে পারবেন যে ফাংশনাল বা এটার অ্যাকুরেসি মেনটেন করে আমরা কিভাবে এই মেশিনগুলা ম্যানুফ্যাকচারিং করে থাকি। তো সেই ক্ষেত্রে আমি আর কথা বাড়াবো না, আপনারা অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিকের প্রোডাক্ট কিনে আপনারা বাংলাদেশ হাইড্রোলিকের সঙ্গে থাকবেন এবং আমরাও আপনাদের সঙ্গে থাকবো। চলুন দেখা যাক, আমরা এটার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন ধৈর্য সহকারে। তো সেই ক্ষেত্রে আমি দেখাবো এখানে উপরে দিয়ে এই ডোরটা আমি যখন ওপেন করব, ওপেন করে আমি র মেটেরিয়ালটা এখান দিয়ে কিন্তু ঢেলে দিতে পারবো। ঢেলে দেওয়ার পরে আবার এখানে জমা হবে, তারপরে হাইড্রোলিক প্রেস করে আমরা কিন্তু প্রোডাক্ট বের করতে পারবো। সেক্ষেত্রে আমরা যখন র মেটেরিয়ালটা এখান দিয়ে ঢেলে দিব, ঢেলে দেওয়ার পরে আমরা এই ডোরটাকে ক্লোজ করে ফেলবো। ক্লোজ করে ফেললাম, ক্লোজ করে ফেলার পরে হাইড্রোলিক প্রেস হয়ে যাওয়ার পরে আমরা এই ডোরটাকে খুলে ফেলবো। আমরা এই ডোরটা খুলে ফেলবো। খুলে ফেলার পরে যখন আমরা গুড প্রোডাক্টটা হয়ে যাবে আর কি, প্রোডাক্টটা প্রেস হয়ে যাবে, তখন এইখানে জমা থাকবে। তখন আমরা এই গাইডটাকে আমরা গাইড করার জন্য রশি অথবা বেল্ট বা যে কোনো কিছু ইউজ করে বাধাই করে, এইখানে আপনার প্রত্যেকটা জায়গাতে গ্রুপ আছে, আমি বেল্ট দিয়ে দিতে পারবো, রশি দিয়ে দিতে পারবো, যে কোনো কিছু দিয়ে আমরা প্রেস করে এটাকে বাইন্ডিং করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের এই পাশে যেরকম দেখতেছেন নিচে একটা ডোর, উপরে একটা ডোর, সেম ডোর আছে ওই পাশেও আমি দেখাবো। সেম ডোর, আমাদের সেম ডোর আছে এই পাশেও। আপনি বোথ সাইড অপারেটিং, আপনি যে কোনো সাইড থেকেই আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন। এই পাশেও একটা ডোর আছে আর এই পাশেও ডোর আছে। আমরা যখন এই দুইটা ডোর, নিচের দুইটা ডোর ওপেন করব, আমাদের এটার যে ম্যাটেরিয়ালসটা মানে কম্প্যাকশন হবে। কম্প্যাকশন হওয়ার পরে আমরা সাধারণত যে সমস্ত মেশিন পাওয়া যায়, কম্প্যাকশন হওয়ার পরে এটাকে বেল্ট দিয়ে টানাটানি করে বা সাপুল দিয়ে চারা দিয়ে বের করতে হয়। আমাদের ক্ষেত্রে এই প্রোডাক্টটা এরকম না, তখন এই ডোরটা অটোমেটিক আপনার পিছন দিকে চলে যাবে। যখন গাইড করা হবে তখন এটা অটোমেটিক পিছন দিকে চলে গেলে থ্রি সাইড যখন ওপেন হবে তখন কিন্তু আপনার এই প্রোডাক্টটা আপনার ইজিলি ধাক্কা দিয়ে বের করে দিতে পারবেন আপনার বাইরে। তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্ট, আমাদের এই মেশিনারিজ আর 10টা মেশিনারিজের মতো না। সেই ক্ষেত্রে বাংলাদেশ হাইড্রোলিকের কোম্পানি লিমিটেডের মেশিন একটু ডিফারেন্ট। তো আমরা যখন এই ডোরটা ক্লোজ করব, অটোমেটিক কিন্তু এই মাঝখানের ডোরটা কিন্তু লেগে যাবে, ওইটা আবার এক্সট্রা লাগানোর কোনো দরকার নেই। কারণ যখন 3টা ডোর ওপেন ক্লোজ করতে যাবেন তখন প্রোডাকশন কমে যাবে, আর যখন 2টা ডোর ওপেন করবেন একটা ডোর অটোমেটিকই আপনার ক্লোজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই মেশিনটা একটু ডিফারেন্ট। আপনারা চাইলে এই মেশিনটা, আমাদের এখন হাইড্রোলিক হ্যান্ড লিভার কন্ট্রোল আছে, আর আপনি চাইলে এটা অটোমেটিকও করে নিতে পারেন, যে আপনি ফুট সুইচ, পায়ের সুইচ দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন, হাতের সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আমাদের এখানে শক্তিশালী একটা পাওয়ার প্যাক ইউজ করা আছে, মোটর ইউজ করা আছে, পাম্প ইউজ করা আছে, খুবই শক্তিশালী একটা পাওয়ার প্যাক। এই পাওয়ার প্যাকের মাধ্যমে আপনার উপরের যে হাইড্রোলিকটা আছে, হাইড্রোলিকটা আপ অ্যান্ড ডাউন করবে। আর এটাকে গাইড সেন্টার রাখার জন্য আপনার দুই পাশে দুটা গাইড ইউজ করা আছে। আর আপনারা দেখতেছেন যে মেশিনটার লুক কত সুন্দর। আমরা চায়না মেশিন বা ফরেন মেশিন এনে দেশের টাকা বিদেশে দিয়ে দিব, আমরা কেন এটা করব? আমাদের দেশের অর্থ যখন দেশে থাকবে, দেশও এক ধরনের স্বাবলম্বী হবে, আমরা নিজেরাও স্বাবলম্বী হব। তো সেই ক্ষেত্রে আমরা আর কথা বাড়াবো না, আপনারা যে কোনো ধরনের মেশিন প্রয়োজন হলে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে এসে আপনার পছন্দের মেশিনটা আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন। আর আমাদের কিন্তু নট অনলি কার্টুন প্রেস মেশিন, আমাদের হলো ব্লক, ব্রিক মেশিন, এক্সেল মেশিন, শ্যাফট সোজা করার প্রেস মেশিন, তারপরে আপনার লাকড়ি চেরাই করা মেশিন, বিভিন্ন ধরনের মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকি আমরা। তো সেই ক্ষেত্রে ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য সহকারে ভিডিওটা ফুল ভিডিও দেখবেন, দেখে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ফলে হয়তো হতে পারে আপনার একজন বেকার একটা লোক, সে হয়তো ওয়েস্টেজের বিজনেস করতেছে, সে হয়তো এই মেশিনটা কিনে তার জায়গার পরিমাণ কম লাগবে, কম্প্যাকশন করে এক জায়গায় রেখে দিতে পারবে। তারপরে যখন দূরের থেকে ঢাকা একটা জায়গাতে এই প্রোডাক্টগুলো বিক্রি করবে, যদি গাইড না করে আনে সেই ক্ষেত্রে কিন্তু তার ট্রাকের জায়গা লাগবে বেশি, অল্প মালেই ট্রাকটা ভরে যাবে। আর যখন গাইড করে ক্যারি করবে তখন কিন্তু তার জায়গা লাগবে কম, ট্রাকে বেশি মাল বহন করতে পারবে, ফলে ওখান থেকেও কিন্তু সে লাভবান হবে। তো সেই ক্ষেত্রে আমি আর কথা বাড়াবো না, আপনারা ভিডিওটা দেখেন, দেখে শুনে বুঝে আমাদের নিচে হটলাইন নাম্বার দেওয়া থাকবে, হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের সঙ্গে এসে কথা বলতে পারবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।